সঙ্গে পায়ে গুলি করে। গুলি করার পরে সেই ভাইকে পঙ্গু হসপিটালে ভর্তি করায় পুলিশ। অনেকক্ষণ রক্তক্ষরণের পরে যখন দেখে নিস্তেজ হয়ে আসছে তখন পঙ্গু হসপিটালে ভর্তি করে। সেখানে আওয়ামী ডাক্তার তাকে বলে হচ্ছে তার পা কেটে ফেলতে হবে, অথচ তার পা কেটে না ফেলেও তাকে বাঁচানো সম্ভব ছিল, তার পাটা রাখা সম্ভব ছিল। তার পাশে একজন কঠোর মনের অধিকারী প্রতিবাদী একজন স্যার ছিলেন। উনি বলেন কেন এর পা তো না কাটলেও এর পা তো বাঁচানো যাবে, এর পা কেন কাটবো আমি? তাহলে সমস্যা নেই, শিবিরের ছেলেমেয়েদের পা কাটলে কোনো অসুবিধা নেই। তো সেই সিনিয়র ডাক্তাররা উনি নিজে আগ্রহে জোরপূর্বক তার পা কাটা থেকে বিরত রাখে এবং উনি নিজে ওই রোগীকে নিজের ইউনিটে শিফট করে নিয়ে তার অপারেশনকে তার পাটা টিকে রেখেছে। সেই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বিগত আমি ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছি, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি। আমার জীবনের দায়িত্ব পালনের সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে বিগত 6টা মাস। আমি ছাত্র কল্যাণ বিভাগে দায়িত্ব পালন করি। তো যারা শহীদ, যারা গাজী, যারা আহত, তাদের চিকিৎসা সামগ্রিক বিষয় তদারকি করা, তাদের সহায়তা করা আমার হচ্ছে কাজ। আমি যখন কথা বলছি একটু আগে আমার কাছে শহীদ মুজাহিদ ভাইয়ের বাবা ফোন দিয়েছেন, তার মা অসুস্থ, তার পরিবারের কি যে অবস্থা সেটা ভাষায় বোঝানোর সুযোগ নাই। শহীদ জয়নাল আবেদিন, গুমের শিকার জয়নাল আবেদিন ভাই বান্দরবান থেকে গ্রেফতার হয়েছেন। ভাইয়ের বাবা প্যারালাইজড, তার মা প্যারালাইজড, তার বড় ভাই প্যারালাইজড, তার একজন ভাই আছেন তিনি একটা হসপিটালে রিসেপশনে চাকরি করেন। এই পরিবারটা কীভাবে চলতে পারে আপনাদের কারো আইডিয়া আছে? তাদের ন্যূনতম চিকিৎসার কোনো সুযোগ নাই। শুধু গুম করে যদি ক্ষান্ত থাকতো তারপরও পরিবারগুলো টিকে থাকতে পারত। ক্রমাগত সেই ফিরিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ক্রমাগত চাঁদা আদায়, বিভিন্ন ধরনের হুমকি ধামকি থেকে শুরু করে তাদের সকল ধন সম্পদ বাজেয়াপ্ত করা থেকে শুরু করে যত ধরনের নির্যাতন করা যায় সব কিছু তারা করেছে। আমরা আইএমএ জাহিলিয়াতের শুধুমাত্র কিছু উদাহরণ আমরা পারি। আমরা মনে করি যে আইএমএ জাহিলিয়াতে কী ছিল, তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ কি এর চেয়ে কম করেছে কোনো অংশে?